হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদ মোবারক সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা যে প্রেডিকশন করছিলাম আমাদের এই 102K ট্রেড প্ল্যান ভিডিওটাতে, এইটা বলা যায় একদম সফল। আমরা যেই প্রেডিকশন দিছিলাম অলমোস্ট সেইটাই হইছে। প্রিসাইজলি কোনো এটা একটু হইছে বা মোটামুটি আমাদের 80% এ বা 90% বলা যায় যেটা আমরা আশা করছিলাম আমরা সেম টু সেম টাইপ পাইছি। ওকে। তো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনার যদি মনে থাকে কিনা আমরা বলছিলাম একটা 5 ওয়েভ প্যাটার্ন আমাদের ক্রিয়েট হবে। যদি ভিডিওটা লাস্ট দেখে আসতে পারেন চাইলে আমরা বলছিলাম যে এই জায়গাটাতে যে আমাদের এই যখন মেবি এই সাপোর্টটাতে হয়তো সাপোর্ট নিছিল বা আগেও হয়তো ছিল যে আমাদের এখানে একটা 5 ওয়েভ ৫ নাম্বার যে লেগটা এটা আরেকটা লেগ বের হবে। ওকে। যেটা কতদূর আসবে আমরা বলছিলাম হয়তো 200 ইএমএ এটাকে একটা ডাইভারসিফিকেশন করে এটার নিচ দিয়ে হয়তো আরেকটা যাবে। কারণ যে 200 ইএমএ একটা ভালো লেভেলের বড় সাপোর্ট এটা নিচে হিউজ একটা লিকুইডিটি জমা হয়েছিল। সো সেম টু সেম আমাদের এখানে হিউজ লিকুইডিটি জমা হয়েছিল এটাকে নেওয়ার জন্য। আমি যেটা এক্সপেক্ট করছিলাম পার্সোনালি যেটা হয়তো 102 কে এর মধ্যেই থাকবে। কিন্তু এইটা পুরাটা অলমোস্ট যেখানে যে 100 কে এর দিকে যে আমাদের যে সাপোর্টটা ছিল এটার নিচে যে লিকুইডিটি ছিল সেম ওইটাকেও সুইপ করে ফেলছে। এটা কিন্তু মোটামুটি একটা ভালো জিনিস আপাতত ক্ষেত্রে। আপাতত ক্ষেত্রে এটা একটা মোটামুটি ভালো জিনিস। তো এই জিনিসটাও কিন্তু আমরা ঠিক আমাদের ইয়াতে ট্রেড প্ল্যানে বলছিলাম যে এইটা দেওয়ার পরে কালকে রাতে কিন্তু আমি রাত ২টা ১৪ র দিকে যদি হলেও এই জিনিসটা হয়তো আমাদের নিউ আ সুইং ট্রেড প্ল্যান এটাতে দিয়ে দিয়েছিলাম। ওকে। সরি ২টা ১৪ পিএম এটা কালকে দুপুরে দিছিলাম। ট্রিটমেন্টটা ছিল এরকম যে আমরা ১,০৩,০০০ এর একটা এন্ট্রি নিবো, ১,০০,০০০ একটা এন্ট্রি দিবো এবং ১,০০,০০০ এর একটা এন্ট্রি দিবো। আমাদের ১,০৩,০০০ এর এন্ট্রি ফিল হইছে, ১,২০,০০০ এর এন্ট্রি হয়েছে বাট একটুর জন্য। আমরা বলছিলাম কততে ১,০০,০০০ এ এন্ট্রি নিতে। কিন্তু এইটা একটু উপরেই আমাদের ক্লোজ হইছে। আমরা যে আরেকটু নিচে আসতো আমাদের এন্ট্রিটা হিট হয়েও যেতে পারত। কিন্তু যেটা হয়নি। তো সমস্যা নেই। আমরা স্টিল এটাতে এখনো প্রফিটে আছি। তো এটা প্রফিট রাখার পরেও আমি আপনাদের টাইম টু টাইম যত রকম আপডেট দেওয়া লাগে সবগুলো আপডেটই দিছি মার্কেটে কি কখন না হয় এবং সকালবেলা ৬টা ৪০ এ আমি আবারও বলছি যে যা এক্সপেক্টেড হইছে ছিল তাই হচ্ছে। যেটা আমরা এক্সপেক্ট করছিলাম তেমনটাই হচ্ছে। ওকে, আমি তাও রিস্ক নিয়ে এখন লং নিচ্ছি। তো এটা কোন টাইমে ছিল? আপনাদের যখন লং নিতে বলতেছি, এটা ঠিক ছিল এই টাইমে। প্রথমত দেখেন এখানে কেন লংটা নেওয়া হয়েছে? প্রথমত আমাদের এই যে ১,০০,০০০ যে এটাকে পুরা সুইপ করে ফেলছে। অলরেডি সুইপ করে ফেলছে। হিউজ লিকুইডিটি এখানে আপনাদের এখানে নেওয়া হইছে। লিকুইডিটি বারটা জাস্ট দেখেন। ওকে। তো এখানে মোটামুটি ভালো এসে প্যাটার্নটা মোটামুটি কমপ্লিট ছিল। কমপ্লিট থাকার পরে এখন এখানে যেটা সবচেয়ে মেইনলি দেখার বিষয় ছিল যেটা হচ্ছে 200 ইএমএ কে আবার এটা ক্রস করতে পারি কিনা? যদি এটা 200 কে ক্রস না করে আবার যদি এখান থেকে পড়ে যেত তাহলে এটা মোটামুটি একটা রিস্কি। এটাই মেইনলি রিস্ক ছিল আরকি আমাদের জন্য। কিন্তু ঠিক এখানে ট্রেডটা নেওয়ার পরেও আমাদের কিন্তু এটা 200 ইএমএ এর উপরে উঠে গেছে যেটা আমাদের 102 কে যে প্ল্যানটা ছিল সেম টু সেম যেটা আমরা আশা করছিলাম যে এখানটা ডাইভারশন করে এটা হয়তো ঠিক এখানে সাপোর্ট না নিয়ে ডাইভারশন করে দেন উপরে উঠবে। 200 যে 200 ইএমএ টাকে এত সহজে এটাকে ব্রেক করবে না। সেম টু সেম কাজটাই হইছে। এখন কি মার্কেটে হচ্ছে? এখন আপনাদের আ নরমাল কি হচ্ছে মার্কেটে এটা একটু যদি আমাদের দেখাইতে চাই। এটা হচ্ছে মার্কেটে এখন বর্তমানে এই যে ট্রেন্ড লাইনটা আছে, ট্রেন্ড লাইনটা মার্কেটে এখানে রেজিস্ট হচ্ছে। রেজিস্ট প্লাস এইটা প্লাস আমাদের 100 ইএমএ যেটা দেখতে পাচ্ছেন সবুজ লাইনটা, এটা 100 ইএমএ। এইটাকে এখন অ্যাজ এ রেজিস্ট্যান্স হিসেবে নিয়ে মার্কেট এখানে একটু আ ব্রেকে চলতেছে। হয়তো এখান থেকে হয়তো এমন হইতে পারে যে এখান থেকে ব্রেক ভালো লেভেলের একটা ব্রেক নিলো। সমস্যা নাই। ওকে। ভালো একটা লেভেলের একটা ব্রেক নিয়ে দেন এখন না এটা বোধহয় আমাদের একটু চার্টটাও চেঞ্জ করব 1 মিনিট। এই যে এই চার্টটাতে আমাদের গবেষণা করা ছিল ভালো করে। ওকে। তো এখান থেকে বুঝলে ভালো হবে। আমাদের এখানে হয়তো মেইনলি যে জিনিসটা করতে পারে সেটা হচ্ছে হয়তো এখান থেকে একটু নিচে একটু রিট্রেস করলো ১,২ এর নিচেও যেতে পারে, এই পর্যন্তও আসতে পারে। দেন এখান থেকে হয়তো ইয়ে করে আমাদের এখানে যাবে, এখানে যাবে। দেন হয়তো এখানে একটা গোল্ডেন বক্স আছে। দেন এখান থেকে এখানে যাবে। এটা কেন দিলাম? এটা একটু আপনাদের এখন এক্সপ্লেইন করতেছি। তো ফার্স্ট অফ অল আমাদের এটা বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের এখন বিটিসি যেহেতু এখানে চলে আসছে, এটা একটা ট্রেন্ড লাইন। এটাকে ব্রেক করা অবশ্যই জরুরি আপাতত ক্ষেত্রে। দেন আমাদের যেটা সর্বোচ্চ নিচে আছে সেটা হচ্ছে আমাদের 0.5 লেভেল। যদি আমরা লাস্ট এটা ধরি, এই 0.5 লেভেলটা পাইলাম কিভাবে? এটা আপনারা ফিবোনাচি লেভেল পেয়ে যাবেন। আমাদের এখানে টপ থেকে ধরে একদম ডাউনে ধরলে আপনি 0.5 লেভেলটা পেয়ে যাবেন। সেম টু সেম এখানে কিন্তু আমাদের লাস্ট যে লোয়ার হাইটা ছিল এটাও কিন্তু সেম জায়গায় কিন্তু আপনাদের রেজিস্ট হইছে। সো এখন আমি যেটা চাচ্ছি আমার যেটা বর্তমান যে জিনিসগুলো দেখায় দিলে বোধহয় বেটার হইতো। বর্তমান
যে এই যে ট্রেডগুলো নেওয়া আছে যেটা রানিং চলতেছে এখন আপনাদের সুই অলমোস্ট 13x এ ভালো একটা প্রফিট চলতেছে, সোলে 30x এ একটা ভালো প্রফিট চলতেছে, বিটিসিতে হিউজ একটা বড় একটা ট্রেডে মোটামুটি ভালো একটা লেভেলে ইয়ে চলতেছে। তো এই ট্রেডগুলো আমার টার্গেট হবে অলমোস্ট 1,07,000 এর দিকে। ওকে, আপাতত দৃষ্টিতে 1,07,000, যেটা পরবর্তীতে আমি এখানে দেখব, বুঝবো, যদি ভালো লাগে বা হয়তো এখানে যদি ব্রেক না করে যদি ডিরেক্ট ব্রেক করে যদি যায় 1,08,000 বা 9 এর দিকেও এই টার্গেটগুলো নিতে পারি। কিন্তু আপাতত দৃষ্টিতে এখন আমি ওগুলো দিচ্ছি না। একটা জিনিস আপনাদের দেখাই একটু লং টার্মের ক্ষেত্রে, যে আমাদের এইটা যে প্যাটার্নটা, লাস্ট যে প্যাটার্নটা, এটা কিন্তু অলমোস্ট একটা হেড অ্যান্ড শোল্ডারের মতো হচ্ছে। যারা জানেন না হেড অ্যান্ড শোল্ডার কি, একটু সার্চ করে নিতে পারেন, বা এটা একটা সহজ কথা বলতে গেলে এটা একটা বিয়ারিশ প্যাটার্ন। সো এই বিয়ারিশ প্যাটার্নে আমরা লেফট শোল্ডার ডান, হেড ডান। এখন এই রাইট শোল্ডারে আমরা অপেক্ষা করতেছি। রাইট শোল্ডারটা এইটুক না, মোটামুটি আমরা একটা লেভেলে আসতে হবে, সেটা হতে পারে 1,06,000। যদি এটা 1,06,000 থেকে যদি রেজিস্ট করে, তাহলে আমাদের কপালে মনে হয় আসলেই দুঃখ আছে। দেন আমাদের, আপনারা জানেন বর্তমান মার্কেটে ট্রাম্প আর ইলন মাস্কের বহুত কাহিনী চলেছে। আপনার ইলন মাস্ক অনেক গোপন তথ্য ট্রাম্পের একটার পর একটা ফাঁস করতেছে টুইটারের মাধ্যমে। প্লাস ট্রাম্পও কম যায় না, ট্রাম্পও ইলন মাস্কের টেসলা নিয়ে অনেক কাহিনী করতেছে। তো ওই দুই পক্ষের মারামারির মধ্যে আরো হয়তো কিছুক্ষণ চলবে। আশা করি এটা ঠিক হয়ে যাবে। এটা যে ঠিক চায়না আর ইউএসএ যদি ট্রেড ওয়ারে যদি ফিক্স হয়ে আসতে পারে, কিন্তু আটলে এটাও আসে যাবে। তো এটা বড় কোনো ম্যাটার না, আপাত দৃষ্টিতে এটা আবার ঠিক হয়ে যাবে। দেখেন এটা ওরা যে লাগায় নেই এটারও গ্যারেন্টি নেই। তো এই যে ক্র্যাশটা আসছে কালকে কিন্তু অলমোস্ট আপনার এখানে 24 আওয়ার্সে এটা নাই তো, কিন্তু এটা অলমোস্ট 1 বিলিয়ন লিকুইডেশন ছিল। 1 বিলিয়ন প্লাস, এটা আরো বেশি ছিল। যদিও 1 বিলিয়ন প্লাস লিকুইডেশন হয়েছে লাস্টের এই যে এই ইয়াটাতে, ক্র্যাশটাতে। কিন্তু আমাদের এই ক্র্যাশে কিন্তু আমাকে যারা ফলো করছে, যারা লাস্ট 202K প্ল্যানটা দেখছে, প্লাস আমাদের টেলিগ্রামে ছিল, তারা কিন্তু লস করেনি। তারা বরং এখন বড় প্রফিট গুনতেছে স্টিল নাও। তো এখন সামনের দিকে যাক, এগুলো কথা আর না বলি, শুনলে ফ্লেক্স মনে হয়। তো এগুলো কথা না বলে আমরা ডিরেক্ট ট্রেড প্ল্যানটা যেটা বলে দিই, নেক্সট আমরা কি করতে পারি। তো রাইট শোটা এখন 92 কে কল দিচ্ছি না, বা অ্যাডভাইসও দিচ্ছি না কিছু করার না করার। যে দুই পক্ষের পক্ষের বিষয়টা বলে রাখতেছি, এটা এখনো হয়নি, বাট এটা হইতেও দেরি আছে। তো এটা হইলে কিন্তু অল্ট মার্কেট মোটামুটি আপনাদের যে এখান থেকে আরো 30% ড্রপ করবে। এটলিস্ট 30 to 35% অল্ট করবে, যদি ভালো অল্ট হয়। আর নর্মাল অল্ট, মিম কয়েনের কথা তো বাদই দিলাম, ওগুলো হিসেব নিকেশের বাইরে। তো ওয়ান ডে যে এখানে যে একটা সাপোর্ট ছিল আপনাদের, লাস্ট টাইম আমি আপনাদের বলছিলাম হরেন্দ্র যে নিয়ে এই জায়গায় সাপোর্টটা, এটা কিন্তু মোটামুটি সুইপ করছে। যদিও আমি আশা করতেছি এখান থেকে এটা ডাইভারশন যেহেতু দিয়েছি নিচে, এখান থেকে উঠে যায়, দেন একটা আরেকটা হাই মারবে। যদি এটা হাই মারে তাহলে আমাদের একটা আশা আছে, হয়তো বিটিসি আপনাদের, হয়তো বিটিসি, এই যে আমাদের যে গোল্ডেন বক্সটা আছে 1,08,000, যেটা আমি এর আগেও ভিডিওতে বলছি একটা ভালো লেভেল একটা সাপোর্ট, এটাকে ব্রেক করে দেন আমাদের নতুন অল টাইম হাই হবে। কিন্তু এইটাকে ব্রেক না করে বা যদি এখান থেকে রিট্রেস নেওয়া শুরু করে, তাহলে একটা চান্স আছে, ভালো লেভেলের একটা চান্স আছে, যেটা হেড অ্যান্ড শোল্ডার একটা প্যাটার্নের মধ্যে পড়ে যাবে। হ্যাঁ, দেন হয়তো আমরা একটা ডাউন র্যালি দেখতে পারি। এজন্য আমরা যেটা করব, আমরা ঠিক এই রাইট শোল্ডার এখানে দেখব অবস্থা কি, এখানে যদি দেখি লম্বা একটা এসএফপি হয়ে গেছে, বা এখানে যদি দেখি ভালোভাবে ব্রেক করতেছে, আমরা এইখানে চলে যাব। ঠিক এইগুলা জায়গা থেকে আমরা নতুন শর্ট নেওয়ার চিন্তা করব। আমাদের এই যে লং গুলা এগুলো সব ক্লোজ করে। তো ততক্ষণ পর্যন্ত আপাতত আমি লং এ নিয়ে আসছি, আর কোনো শর্ট আপাতত নিচ্ছি না। টিল দেন দেখা যাচ্ছে কি করা যাক। আরেকটা জিনিস বলব, ঈদের দিন অত চার্টটা দেখি না, যারা এই ভিডিওটা দেখে রাখতে পারেন কি করার জন্য। আপাতত জাস্ট চিল থাকেন। যারা এখনো কোনো ট্রেড নেন নাই, তারা চাইলে আপাতত না নেওয়াটাই বেটার, বাট খুবই চান হয়তো এটা একটু নামতে পারে 1,02,000 বা 3 এইদিকে আবার আসতে পারে। একটা লাইক যেটা বললাম এখানে, যে এইটা বললাম এটা একটু নামতে পারে। এখানে আপনারা চাইলে একটু লং নিতে পারেন কিছু। ওকে, জাস্ট থাকবে না, জাস্ট যদি চান ফোর্সফুলি নিতে পারেন। ওকে, এসএল হয়তো এটার নিচে এরকম একটা এসএল নিতে পারেন। 1,00,000, 1,02,000 এর এসএল নিতে পারেন। ওকে, এসএল নিয়ে ট্রেডটা নিতে পারেন। যদি যারা কোনো ট্রেড নেননি এখনো, ওকে, তাদের জন্য। আর যাদের কাছে অত তাড়াহুড়ো নেই, তারা চিল থাকেন, প্যারাহীন থাকেন। বিটিসিকে একটু মুভ করতে দেন উপরে, দেন আসলে রাইট শোল্ডার এইদিকে আসলে আমরা দেন শর্ট করার চেষ্টা করব। শর্টের একটা নতুন আপডেট এটা আমরা দিয়ে রাখবো। তো এট দ্য এন্ড যেটা বলতেছি, এগুলা ট্রাম্প আর এই ইলন মাস্ক নিয়ে তো ভাইবেন না, এরা দিন আবার ঠিক হয়ে যাবে। আর চিল থাকেন, ঈদটা চিল করেন। আশা করি সবাই ভালো থাকবেন। আর তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর প্লিজ সাবস্ক্রাইব করে রাখতে পারেন সাথে বেল আইকনটা, কারণ আমরা যে এখানে ইনফরমেশনগুলো দিই একদম শর্টে, একদম সোজা, আমরা অনেকগুলো ইন্ডিকেটর, অনেক কিছু সবকিছু বোঝানোর চেষ্টা করাচ্ছি না আপনাদের আপাতত। যদি শর্ট ভিডিও করার চেষ্টা করতেছি, হয়তো ফিউচারে দিব। জাস্ট মেইন যে কথাগুলো এগুলোতে দেওয়ার চেষ্টা করতেছি। তো ধন্যবাদ, আবারও ধন্যবাদ। আশা করি পরবর্তীতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।